একটা ব্যাপার বুঝতে হবে, দুনিয়াটা যেমন কঠিন তেমনই বাস্তব। তুমি যদি বারবার কষ্ট পাও, বারবার ধাক্কা খাও, তাহলে ভাবতে বসো এর মূল কারণটা কোথায়। বেশিরভাগ মানুষ কষ্ট পায় একটা সাধারণ কারণে, তারা বেশি আশা করে। মানুষের কাছ থেকে, সম্পর্কের কাছ থেকে, নিজের স্বপ্নের কাছ থেকে, এমনকি জীবনের কাছ থেকেও। আমরা ধরে নিই, যদি আমরা ভালোবাসি তাহলে সেই ভালোবাসা আমাদের ফিরিয়ে দেওয়া হবে। যদি আমরা কারো জন্য কিছু করি তাহলে সেও আমাদের জন্য করবে। যদি আমরা মন থেকে চেষ্টা করি তাহলে সফলতা আসবেই। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো। তুমি কাউকে ভালোবাসলে সে তোমাকে একইভাবে ভালোবাসবে, এমনটা কোনো নিয়ম না। তুমি কারো জন্য কিছু করলে সে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে, এমনটাও ঠিক নয়। তুমি যদি পরিশ্রম করো তাহলেই তোমার সাফল্য আসবে, এটাও নিশ্চিত না। এই জগতের কঠিন নিয়ম হল, তুমি যত বেশি আশা করবে তত বেশি কষ্ট পাবে। কারণ প্রত্যাশা যত বেশি থাকবে তত বেশি ভেঙে যাবে। একটা মানুষ যদি তোমার জীবনে আসে, তুমি তাকে বিশ্বাস করলে, ভালোবাসলে, তার জন্য অনেক কিছু করলে, তাতে তোমার নিজের একটা আশা তৈরি হয়। তুমি ভাবো সেও তোমাকে একইভাবে মূল্য দেবে, তোমার প্রতি আন্তরিক হবে, তোমার ভালোমন্দ বোঝার চেষ্টা করবে। কিন্তু বাস্তবে সেটা খুব কম সময়ই হয়। বেশিরভাগ মানুষ নিজেদের স্বার্থটাই আগে দেখে, তারপর অন্যের কথা ভাবে। তুমি যদি কারো প্রতি খুব বেশি আন্তরিক হও, তাহলে দেখা যাবে সে হয়তো সেটাকে গুরুত্বই দেবে না, বরং হয়তো তোমার এই আন্তরিকতাকে দুর্বলতা হিসেবে দেখবে। জীবনে তুমি হয়তো এমন অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেছ যাদের তুমি আপন ভেবেছিলে। হয়তো ভেবেছিলে তারা কখনো তোমার ক্ষতি করবে না, কখনো তোমাকে কষ্ট দেবে না। কিন্তু একসময় দেখবে সেই মানুষগুলোই তোমার কষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন জানো? কারণ তুমি তাদের থেকে বেশি কিছু আশা করেছিলে। তুমি ভেবেছিলে তারা যেমনটা বলেছে তেমনটাই করবে। কিন্তু মানুষ সব সময় তাদের সুবিধামতো কাজ করে। এখন প্রশ্ন হলো, তাহলে কি কাউকে বিশ্বাস করা যাবে না? না, সেটা বলছি না। বিশ্বাস করতেই হবে, কারণ এই পৃথিবী সম্পর্ক দিয়েই চলে। কিন্তু অন্ধভাবে আশা করা যাবে না। কাউকে বিশ্বাস করতে পারো, কিন্তু এমনভাবে নয় যে সে যদি একদিন বিশ্বাসঘাতকতা করে তাহলে তুমি পুরোপুরি ভেঙে পড়বে। আশা করতে পারো, কিন্তু এমনভাবে নয় যে যদি সেই আশা পূরণ না হয় তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। জীবনে সুখী থাকতে হলে একটা জিনিস শিখতে হবে, মানুষের কাছ থেকে কম আশা করা। তাহলে দেখবে কষ্ট অনেকটাই কমে গেছে। যদি তুমি কারো জন্য কিছু করো তাহলে সেটাকে নিজের ইচ্ছা বলেই করো, প্রতিদান পাওয়ার আশা নিয়ে করো না। যদি ভালোবাসো তাহলে সেটাকে নিঃস্বার্থ ভালোবাসা বলেই ভাবো, বিনিময়ে ভালোবাসা আশা করো না। যদি স্বপ্ন দেখো তাহলে সেটার জন্য কাজ করো, কিন্তু ধরে নিও না যে সফলতা আসবেই। জীবন অনেক অনিশ্চিত, এখানে কেউ তোমার জন্য কিছু করতে বাধ্য না। অনেকে ভাবে যদি তারা কারো জন্য ভালো কিছু করে তাহলে সেও তাদের জন্য একইভাবে করবে। কিন্তু বাস্তবে অনেক মানুষই স্বার্থপর হয়। তারা যতক্ষণ তোমার প্রয়োজনীয় ততক্ষণ তোমার পাশে থাকবে। তোমার কাছে যদি কিছু পাওয়ার থাকে তাহলে তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু যখন তুমি তাদের কোনো কাজে আসবে না, তখন তারা তোমাকে চিনবেও না। যদি তুমি ধরে রাখো যে সবাই তোমার মতো ভাবে, তাহলে তোমার কষ্ট পাওয়ার পরিমাণ বাড়তেই থাকবে। একটা সাধারণ বিষয় হলো, তুমি যত বেশি কাউকে মূল্য দেবে সে তত বেশি তোমাকে অবহেলা করবে। কারণ মানুষ সহজলভ্য জিনিসের মূল্য দিতে চায় না। যদি তুমি কারো প্রতি সবসময় আন্তরিক থাকো, সবসময় তার সুবিধা দেখো, তাহলে সে তোমাকে একসময় গুরুত্ব দেবে না, বরং তোমার এই আন্তরিকতাকে সে তার অধিকার বলে ধরে নেবে। তাই সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্য থাকা দরকার। কাউকে ভালোবাসো, কিন্তু নিজের মূল্যটাও বোঝো। কাউকে সাহায্য করো, কিন্তু এমনভাবে নয় যে সেটা তোমার ওপর বোঝা হয়ে দাঁড়ায়। অনেকে ভাবে জীবনে সুখী থাকার জন্য অন্যদের কাছ থেকে কিছু আশা করা লাগবে। কিন্তু যারা সত্যিকার সুখী তারা নিজেরা নিজেদের জন্য যথেষ্ট হয়। তারা জানে এই পৃথিবীতে কেউ কাউকে কিছু দিতে বাধ্য না। তুমি যদি মনে করো তোমার কষ্ট দেখে কেউ এসে তোমার হাত ধরবে, তাহলে তুমি ভুল ভাবছ।
এই পৃথিবীতে সবাই ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে চিন্তিত। কেউ তোমার কষ্ট বুঝবে না, কেউ তোমার জন্য কিছু করবে না, যদি না সেটা তাদের নিজের স্বার্থের সঙ্গে মেলে। তাহলে কি জীবন থেকে সব আশা ছেড়ে দিতে হবে? না, সেটা না। বরং জীবন থেকে অপ্রয়োজনীয় প্রত্যাশাগুলো বাদ দিতে হবে। কাউকে বিশ্বাস করো, কিন্তু তার কাছ থেকে অসম্ভব কিছু আশা করো না। ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। স্বপ্ন দেখো, কিন্তু বাস্তবতার হিসাব মাথায় রেখেই দেখো। যদি তুমি জীবনে সত্যিকারের শান্তি চাও, তাহলে কম আশা করো। নিজেকে এত মূল্যবান করো যে অন্যরা তোমাকে অবহেলা করতে না পারে। তোমার যেটুকু শক্তি আছে সেটা নিজের উন্নতিতে লাগাও। কেউ যদি ভালো কিছু করে, সেটাকে গ্রহণ করো, কিন্তু সেটাই তার স্বভাব ধরে নিও না। কেউ তোমার পাশে থাকলে সেটা উপভোগ করো, কিন্তু ধরে নিও না যে সে চিরদিন থাকবে। জীবন যেমন আনন্দের, তেমনই কষ্টের। সবসময় সবকিছু তোমার ইচ্ছামতো হবে না, কিন্তু তুমি যদি তোমার প্রত্যাশাগুলো ঠিকঠাক রাখতে পারো, তাহলে তোমার কষ্ট পাওয়ার পরিমাণ কমে যাবে। তোমাকে কেউ কষ্ট দিচ্ছে না, তুমি নিজেই কষ্ট নিচ্ছ। কারণ তুমি আশা করছো তারা তোমার প্রতি ন্যায় বিচার করবে। তুমি আশা করছো তারা তোমার কদর করবে। কিন্তু তুমি যত দ্রুত বুঝতে পারবে যে এই পৃথিবীতে কেউ কারো জন্য কিছু করতে বাধ্য না, তত দ্রুত তুমি মানসিকভাবে শক্তিশালী হতে পারবে। তাই জীবনে সুখী হতে হলে আশা কমাতে হবে। মানুষ যেমন, ঠিক তেমন করেই তাদের দেখতে শিখতে হবে। বাস্তবতা মেনে নিতে শিখতে হবে। তাহলেই দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। জীবনটা তখনই কঠিন হয়ে ওঠে যখন তুমি এই সত্য মেনে নিতে পারো না যে প্রত্যেকেই নিজের স্বার্থটাই আগে দেখে। তোমার কষ্ট, তোমার অনুভূতি, তোমার ভালোবাসা সবকিছুই তখনই গুরুত্বপূর্ণ যখন তা কারো কাজে লাগে। এই পৃথিবীতে কেউ তোমার দুঃখের বোঝা কাঁধে নেবে না, যতই তুমি ভাবো যে কেউ না কেউ তোমার পাশে থাকবে। মানুষের একটা স্বভাব আছে, তারা যতক্ষণ তোমার কাছ থেকে কিছু পায় ততক্ষণ তোমার মূল্য দেয়। তুমি যদি খুবই দয়ালু হও, যদি খুব বেশি ভালোবাসা দাও, যদি কাউকে অকারণে বেশি গুরুত্ব দাও, একসময় দেখবে সে তোমাকে অবহেলা করতে শুরু করেছে। কারণ সে জানে তুমি সব সময় ওখানেই থাকবে, তুমি কিছু না বলেই তার সবকিছু সহ্য করবে। মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসের কদর করতে জানে না। তুমি যদি কারো প্রতি খুব আন্তরিক হও, খুব যত্নশীল হও, তাহলে সে তোমার গুরুত্ব কমিয়ে দেবে। সে তোমাকে তার অধিকার ভাবতে শুরু করবে। হয়তো প্রথম দিকে সে তোমার আন্তরিকতার প্রশংসা করবে, তোমাকে আপন করে নেবে, কিন্তু একসময় দেখবে সে তোমাকে আগের মতো আর মূল্য দিচ্ছে না। কারণ সে বুঝে গেছে তুমি তার জন্য সব করতে রাজি। আর যখনই সে তোমার প্রতি অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমার কষ্ট, তোমার অনুভূতি তার কাছে গুরুত্ব হারাবে। এটাই বাস্তবতা। এই পৃথিবীতে তুমি যদি চাও অন্যরা তোমাকে ভালোবাসবে, তোমার কদর করবে, তোমাকে বুঝবে, তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করছো। বাস্তবে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, নিজেদের স্বার্থ দেখতেই ব্যস্ত। তুমি যদি কারো জন্য নিজেকে উজাড় করে দাও, তাহলে একসময় দেখবে সে তোমাকে ব্যবহার করেই চলেছে, কিন্তু তোমার গুরুত্ব দিতে ভুলে গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ভালোবাসা বা আন্তরিকতা ভুল? না, ভুল নয়। কিন্তু সেটা এমনভাবে হতে হবে যাতে তুমি নিজের মূল্য হারিয়ে না ফেলো। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। তুমি কারো প্রতি আন্তরিক হতে পারো, কিন্তু এমনভাবে নয় যে সে তোমার গুরুত্বই না বোঝে। তুমি যদি কারো জন্য খুব সহজলভ্য হয়ে যাও, যদি সব সময় তাদের প্রয়োজন অনুযায়ী সাড়া দাও, তাহলে একসময় দেখবে তোমার মূল্য আর আগের মতো নেই। তুমি যদি সব সময় হাসি মুখে অন্যদের জন্য দৌড়াও, তাহলে একসময় দেখবে তারা তোমাকে প্রয়োজনীয় মনে করলেও মূল্যবান মনে করে না। মানুষ এমনই, তারা ততক্ষণই তোমাকে চায় যতক্ষণ তুমি তাদের সুবিধার জন্য আছো। কিন্তু যখনই তুমি তাদের প্রয়োজনের বাইরে চলে যাবে, তখন তারা তোমার অস্তিত্বটাকেই ভুলে যাবে। তাই নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। যদি তুমি চাও অন্যরা তোমার প্রতি আন্তরিক হবে, তাহলে প্রথমে তোমাকেই বুঝতে হবে তুমি কতটুকু দাও আর কতটুকু প্রত্যাশা করো। যদি তুমি সবকিছু নিঃস্বার্থভাবে দাও, তাহলে কখনো বিনিময়ের আশা করো না।
কিন্তু যদি তুমি প্রত্যাশা করো যে তোমার আন্তরিকতার বিনিময়ে অন্যরা তোমার প্রতি আন্তরিক হবে, তাহলে তুমি খুব বড় ভুল করছো। জীবনে একটা জিনিস বোঝা দরকার, কষ্ট পাওয়ার মূল কারণ হলো আমাদের প্রত্যাশা। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে ভালোবাসতেই পারো, কিন্তু এটা ধরে নিও না যে সেও তোমাকে ঠিক তেমনই ভালোবাসবে। তুমি যদি কারো জন্য কিছু করো তাহলে সেটা নিজের সন্তুষ্টির জন্য করো, এই আশায় করো না যে সে তোমার প্রতিদান দেবে। মানুষের সঙ্গে চলতে গেলে একটা ব্যালেন্স রাখা জরুরি। কাউকে ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়। কারো প্রতি আন্তরিক হও, কিন্তু এমনভাবে নয় যে সে তোমার কদরই না করে। যদি তুমি চাও কেউ তোমার পাশে থাকুক, তাহলে প্রথমে নিশ্চিত হও তুমি তার জন্য মূল্যবান কিনা। কারণ এই পৃথিবীতে সবাই শুধু তাদের প্রয়োজনেই অন্যদের গুরুত্ব দেয়। যদি তুমি কম আশা করো তাহলে দেখবে তোমার কষ্ট অনেকটাই কমে গেছে। তুমি যদি মানুষের প্রকৃতি বুঝতে পারো তাহলে তোমাকে কেউ সহজে কষ্ট দিতে পারবে না। সবশেষে একটা কথাই বলবো, প্রত্যাশা কমাও, বাস্তবতা মেনে নাও, নিজের মূল্য বোঝো। তাহলেই জীবন অনেক সহজ হয়ে যাবে। একটা সময় তুমি বুঝবে তোমার কষ্টের আসল কারণ তুমি নিজেই। না, এটা বলছি না যে তুমি ইচ্ছা করে কষ্ট নিচ্ছ, কিন্তু তুমি কষ্ট পাওয়ার সুযোগ দিচ্ছ। তুমি নিজের গুরুত্ব ভুলে গিয়ে অন্যদের বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি এমন কিছু আশা করছো যা হয়তো কখনোই সম্ভব নয়। জীবনটা অনেক সহজ হতে পারে যদি তুমি একটু বাস্তব হতে শিখো। তুমি যদি ভাবো কেউ তোমাকে সব সময় গুরুত্ব দেবে, তাহলে তুমি ভুল করছো। এই পৃথিবীতে কেউই কারো জন্য স্থায়ী নয়। সবাই একসময় চলে যায়, বদলে যায়, দূরে সরে যায়। এটা কোনো নতুন কথা নয়, বরং চিরন্তন সত্য। তোমার জীবনেও নিশ্চয় এমন মানুষ ছিল যাদের তুমি একসময় খুব কাছের ভেবেছিলে, কিন্তু এখন তারা কোথায়? তারা কি এখনো তোমার জীবনের অংশ? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। এটাই বাস্তবতা। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, কিন্তু আমরা এটাকে মেনে নিতে চাই না। আমরা ধরে নিই যা আছে তা চিরদিন থাকবে, কিন্তু কেউ চিরদিন থাকে না। আজ যে তোমার খুব কাছের, কাল সে হয়তো অন্য কারো কাছের হয়ে যাবে। আজ যে তোমার সঙ্গে হাসি মুখে কথা বলছে, কাল সে হয়তো তোমাকে চিনতেও চাইবে না। এটা বোঝার জন্য তোমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে না। তুমি শুধু একটু খেয়াল করো তোমার জীবনের মানুষগুলো কিভাবে বদলেছে। যারা একসময় তোমাকে ছাড়া চলতে পারত না, তারা আজ তোমার খোঁজও নেয় না। যারা একসময় তোমার কথায় হাসত, তারা আজ তোমার উপস্থিতি সহ্য করতে পারে না। কেন? কারণ সময় বদলেছে, তাদের প্রয়োজন বদলেছে, তাদের জীবন বদলেছে। তুমি যদি এটা মেনে নিতে পারো তাহলে কষ্ট অনেক কমে যাবে। তুমি যদি ধরে নিতে পারো কেউ তোমার জীবনে আসবে, থাকবে, আবার একদিন চলে যাবে, তাহলে তাদের চলে যাওয়াটা তোমাকে আর একটা কষ্ট দেবে না। সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন আমরা ধরে নিই কোনো মানুষ চিরদিন আমাদের পাশে থাকবে। কিন্তু সত্য হলো কারো সঙ্গ চিরস্থায়ী নয়। বাবা মা ছাড়া এই দুনিয়ায় কেউই নিঃস্বার্থভাবে পাশে থাকবে না। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক সবকিছুতেই একটা সীমা আছে, একটা নির্দিষ্ট সময় আছে। অনেকে ভাবে যদি তারা কাউকে খুব বেশি ভালোবাসে তাহলে সেই ভালোবাসা চিরকাল থাকবে, কিন্তু এটা একটা বড় মিথ্যা। ভালোবাসা কেবল তখনই টিকে থাকে যখন দুজনের প্রয়োজন থাকে। প্রয়োজন শেষ হলে সম্পর্ক শেষ হয়ে যায়। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু এটাই সত্যি। এখন প্রশ্ন হলো, তাহলে কি ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক সবকিছুই ভুল? না, তা নয়। সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু এগুলোকে চিরস্থায়ী ধরে নেওয়াটাই ভুল। তুমি যদি কোনো সম্পর্ক ধরে রাখতে চাও তাহলে সেটা বাধ্যতামূলক নয়, স্বাভাবিক হতে হবে। কাউকে ধরে রাখার জন্য তোমার আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, যাকে যেতে দিতে হয় তাকে যেতে দিতে হয়। জোর করে কাউকে ধরে রাখলে সে কখনোই তোমার থাকবে না। যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যে তোমার থেকে দূরে চলে যেতে চায় তাকে ধরে রাখার কোনো মানেই হয় না। তাই জীবনে শান্তি চাইলে বাস্তবতা মেনে নিতে শেখো।
যে আসবে তাকে স্বাগত জানাও, যে চলে যাবে তাকে বিদায় দাও। কাউকে ভালোবাসো, কিন্তু নিজের মূল্য হারিয়ে নয়। কাউকে বিশ্বাস করো, কিন্তু এমনভাবে নয় যে সে তোমাকে কষ্ট দিয়ে চলে গেলেও তুমি ভেঙে পড়বে। জীবন একটাই, সেটা কষ্ট পাওয়ার জন্য নয়, বাস্তবতা মেনে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য। যদি তুমি সত্যিকার সুখী হতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে কখন কিভাবে দূরে যেতে হয়, কখন কিভাবে কাউকে দূরে যেতে দিতে হয়। তাহলেই দেখবে তোমার জীবন অনেক শান্ত হয়ে গেছে। কষ্ট তখনই কমে যাবে যখন তুমি বুঝতে পারবে কেউ তোমার জন্য বাঁচে না, যেমন তুমিও কারো জন্য বেঁচে নেই। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, নিজেদের সুখ খুঁজি, নিজেদের স্বার্থ দেখি। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা অন্যদের থেকে এমন কিছু আশা করি যা তারা কখনোই দিতে পারবে না। তুমি যদি ভাবো কেউ তোমার জীবনে থাকবে চিরদিন, তাহলে তুমি নিজের সঙ্গেই প্রতারণা করছো। কেউ চিরকাল থাকে না, কেউ চিরকাল পাশে দাঁড়ায় না। সবাই একসময় বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে। হয়তো কেউ দূরে চলে যায় স্বেচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে, কিন্তু যাওয়াটা একসময় নিশ্চিত। তাই জীবনে সুখী হতে চাইলে এই সত্যটা মেনে নাও। কাউকে হারানোর ভয় রেখে ভালোবাসো না, কারো সঙ্গ চলে গেলে ভেঙে পড়ো না। কারণ হারানোর ভয় যেখানে থাকে সেখানে ভালোবাসা সম্পূর্ণ হতে পারে না। আর যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তারা কখনোই তোমাকে হারিয়ে যেতে দেবে না। তুমি দেখবে একসময় যাদের ছাড়া তুমি থাকতে পারতে না, আজ তারা তোমার জীবনের অংশ না। একসময় যাদের কাছে তুমি গুরুত্বপূর্ণ ছিলে, আজ তারা তোমার কথা একটিবারও ভাবে না। তোমার জীবনেও নিশ্চয় এমন কেউ ছিল যাকে ছাড়া তুমি ভাবতে পারতে না, কিন্তু আজ সে কোথায়? এই পরিবর্তনগুলো কষ্ট দেয়, কারণ আমরা এগুলো মেনে নিতে পারি না। কিন্তু যদি তুমি বুঝতে পারো মানুষের আসা যাওয়া, বদলে যাওয়া সবকিছুই স্বাভাবিক, তাহলে আর কষ্ট থাকবে না। বরং তুমি এটা স্বাভাবিকভাবে নিতে শিখবে, মেনে নিতে পারবে যে জীবনে কেউ স্থায়ী নয়। যে মানুষ সত্যিকারের তোমার, সে কোনো অবস্থাতেই তোমাকে হারিয়ে যেতে দেবে না। যে তোমাকে ফেলে চলে যেতে পারে, সে কখনোই তোমার ছিল না। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি নিজের জীবনে শান্তি আনতে পারবে। তাই নিজের গুরুত্ব বোঝো, নিজের মূল্যায়ন করো। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, এগুলো মেনে নাও। যাকে ভালোবাসবে তাকে মন থেকে ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যাকে বিশ্বাস করবে তাকে শর্তহীনভাবে বিশ্বাস করো, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। জীবনটা তোমার, সুখ দুঃখ তোমার, কষ্টও তোমার। কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমার জায়গায় এসে তোমার কষ্ট কমাবে না। নিজেকেই শক্ত হতে হবে, নিজেকেই বুঝতে হবে কখন কার কাছে যেতে হবে আর কখন কার থেকে দূরে সরে আসতে হবে। একটা সময় তুমি বুঝবে সুখ তোমার নিজের মধ্যেই আছে, অন্যদের মধ্যে নয়। তুমি যদি নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে বোঝাতে পারো যে পৃথিবীর নিয়মটাই এমন, তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সবশেষে একটা কথাই বলবো, মানুষ আসবে, মানুষ যাবে, সময় বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু তুমি থাকবে, তোমার অস্তিত্ব থাকবে। সেই অস্তিত্বকে ছোট করো না, নিজের গুরুত্ব হারিয়ে ফেলো না। নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো, তাহলেই দেখবে জীবনের কঠিন বাস্তবতাও তোমাকে আর ছুঁতে পারবে না। তুমি যতই চাও না কেন, জীবন তোমার ইচ্ছামতো চলবে না। তুমি যতই চেষ্টা করো, মানুষ তোমার মতো করে ভাববে না। এটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেক সময় আমরা মনে করি যদি আমরা কারো জন্য ভালো কিছু করি, তাহলে সেই মানুষটাও আমাদের জন্য ভালো থাকবে। কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো। তুমি যতই কারো জন্য ভালো করো, ততই হয়তো সে তোমাকে অবহেলা করবে। মানুষের মনস্তত্ত্ব বড় অদ্ভুত। যখন তুমি কাউকে অনেক বেশি ভালোবাসবে, তখন সে ভাববে তুমি ছাড়া তার চলবে না। আর তখনই সে তোমাকে অবহেলা করা শুরু করবে। কারণ সে নিশ্চিত যে তুমি যাই করো না কেন, তার কাছ থেকে দূরে যাবে না। কিন্তু তুমি যদি নিজের গুরুত্ব বোঝো, যদি নিজের আত্মসম্মান ধরে রাখো, তাহলে সে তোমাকে হারানোর ভয় করবে। তাই কারো জন্য অতিরিক্ত ভালো হতে যেও না, যেখানে তোমার মূল্য কেউ বুঝবে না। সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যাকে তুমি যত সহজে পাও, সে তোমাকে তত কম মূল্য দেবে।
তুমি যদি সবসময় কারো জন্য প্রস্তুত থাকো তাহলে সে কখনোই তোমার গুরুত্ব বুঝবে না। কিন্তু তুমি যদি নিজের মূল্য বোঝো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। জীবনে যদি সত্যিই সুখী হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কাকে ধরে রাখতে হবে আর কাকে যেতে দিতে হবে। সব সম্পর্ক ধরে রাখা যায় না, সব মানুষকে ভালোবেসে সুখ পাওয়া যায় না। কিছু সম্পর্ক আছে যা কেবল কষ্টই দেয়, কিছু মানুষ আছে যাদের কাছে তুমি যতই দাও না কেন তারা তোমার গুরুত্ব বুঝবে না। তাই সম্পর্ক ধরে রাখার জন্য নিজেকে ছোট করো না, নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে তোমার জীবনে কেউ না থাকলেও তুমি একা বাঁচতে পারবে। একাকিত্ব কষ্ট দেয় তখন যখন আমরা অন্যদের উপর নির্ভর করি। কিন্তু যদি তুমি নিজের সঙ্গে ভালো থাকতে শিখো তাহলে কেউ না থাকলেও তোমার কিছু যাবে আসবে না। একটা সময় তুমি বুঝবে তোমার জীবনে কে থাকলো, কে চলে গেল, এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই। কারণ যারা থাকার তারা আপনিই থাকবে, আর যারা যাওয়ার তারা যে কোনো পরিস্থিতিতেই চলে যাবে। তুমি কাউকে ভালোবাসতে পারো কিন্তু জোর করে তাকে ধরে রাখতে পারো না। ভালোবাসা তখনই সত্যি হয় যখন সেটা দুই পক্ষ থেকেই আসে। যদি তুমি একা চেষ্টা করো তাহলে সেটার কোনো মূল্য নেই। জীবনে কষ্ট কমাতে হলে বাস্তব হতে হবে। জীবন যেমন তেমনটাই মেনে নিতে হবে। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, এগুলো মেনে নাও। কাউকে ভালোবাসো কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। কারো জন্য অপেক্ষা করো কিন্তু নিজের জীবনের সময় নষ্ট করে নয়। একা থাকলেও সুখী হওয়া শিখো, তাহলেই জীবন সহজ হয়ে যাবে। শেষ কথা হলো, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি কষ্ট পাবে নাকি বাস্তবতা মেনে নিয়ে শক্ত হয়ে উঠবে সেটা তোমার হাতে। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু তুমি থাকবে, তোমার অস্তিত্ব থাকবে। নিজের অস্তিত্বকে সম্মান করো, নিজের জীবনকে ভালোবাসো, তাহলেই তুমি সত্যিকারের সুখ পাবে। জীবন কখনো থেমে থাকে না। তুমি যতই ভাবো না কেন একটা সম্পর্ক, একটা মানুষ, একটা মুহূর্ত তোমার সবকিছু, সেটা একদিন ফিকে হয়ে যাবে। সময় কারো জন্য অপেক্ষা করে না, স্মৃতিগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। আজ যে কষ্ট তোমার বুকে পাহাড়ের মতো ভারী লাগছে, কয়েক বছর পর হয়তো সেটা মনে পড়লেও হাসবে। আজ যে মানুষটাকে ছাড়া তুমি থাকতে পারবে না বলে ভাবছ, কালকে দেখবে সে তোমার জীবনের অংশ না। এটাই বাস্তবতা। তুমি যদি ভাবো কেউ তোমার কষ্ট বুঝবে, কেউ এসে তোমাকে বাঁচাবে, তাহলে তুমি নিজের সঙ্গেই প্রতারণা করছো। কেউ তোমার জায়গায় এসে তোমার কষ্ট ভাগ করে নেবে না, কেউ তোমার চোখের জল মুছতে আসবে না। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। এমনকি যাদের তুমি নিজের সবচেয়ে আপন ভাবো, তারাও একসময় তোমার কথা ভাবতে ভুলে যাবে। এই পৃথিবীতে একটাই সত্য, সেটা হলো তুমি একা। জন্ম একা, মৃত্যু একা, মাঝখানের পথটাও তোমাকে একাই পার হতে হবে। যারা পাশে থাকবে তারা কেবল কিছু সময়ের জন্য, প্রয়োজনের জন্য, পরিস্থিতির জন্য। সত্যিকারের পাশে কেউ থাকবে না যদি তুমি নিজে নিজের পাশে না থাকো। তাই কারো ভালোবাসার জন্য, কারো সঙ্গ পাওয়ার জন্য নিজেকে ছোট করো না। কাউকে ধরে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। যে থাকলে ভালো লাগে সে যদি নিজে থেকে থাকে তাহলে ভালো, আর যদি সে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও। মানুষ ধরে রাখা যায় না, ভালোবাসাও জোর করে টিকিয়ে রাখা যায় না। তুমি যদি নিজের জীবনটাকে ভালোবাসতে পারো তাহলে তুমি কখনো হারবে না। তুমি যদি নিজের মূল্যায়ন করতে পারো তাহলে অন্য কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। আর যদি তুমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকো তাহলে দেখবে যাদের জন্য তুমি একসময় কেঁদেছিলে তাদের নামটাও মনে করতে কষ্ট হবে। জীবন অনেক কঠিন, কিন্তু জীবনকে কঠিন করে রাখার দায়িত্ব তোমার নিজের। তুমি যদি অন্যদের কারণে কষ্ট পাও তাহলে সেটা তোমার ভুল, কারণ তুমি কষ্ট পাওয়ার সুযোগ দিচ্ছ। তুমি যদি নিজের মতো চলতে পারো, নিজের স্বার্থকে বুঝতে পারো, তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নিয়ে সুখী থাকা শেখা। তুমি যদি একা থেকেও ভালো থাকতে পারো তাহলে কেউ তোমার জীবনে আসুক বা না আসুক তোমার কিছুই যাবে আসবে না। সম্পর্ক থাকবে, মানুষ আসবে, মানুষ চলে যাবে, কিন্তু তোমাকে নিজের মতো করেই থাকতে হবে। যে মানুষ সত্যিকার অর্থে তোমার, সে তোমাকে ফেলে চলে যাবে না।
যে ভালোবাসা সত্যি, সেটার জন্য কষ্ট পেতে হয় না। আর যে মানুষ চলে যায়, তার জন্য কষ্ট পেয়ে নিজেকে শেষ করাটা একদমই বোকামি। তাই বাস্তব হও, শক্ত হও, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো। কষ্ট আসবে, কষ্ট যাবে, কিন্তু তুমি যেন কষ্টকে নিজের উপর ভর করতে না দাও। নিজেকে ভালোবাসো, নিজের জীবনের গুরুত্ব বোঝো। তাহলেই একদিন তুমি বুঝবে তোমার জীবন আসলেই সুন্দর, শুধু সেটাকে বোঝার জন্য তোমার একটু দেরি হয়েছিল।